নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চালতার একটা খুব সুন্দর আচার রেসিপি নিয়ে। চালতা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে খুব সহজে টক ঝাল মিষ্টি চালতার আচার অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখেছেন, এতে কিন্তু আমি কোনো কালারও ব্যবহার করিনি, কিছু নেই, খুব সহজে হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এই 1 পিস চালতা বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো ফ্রিজে 2-4 দিন ছিল, তো ভাবলাম আজকে চালতার আচারটা রেডি করি। তো চালতা কাটার একটু সমস্যা আছে, কাটাটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই যে এই রকম গুড় বাজার থেকে পাওয়া যায়, তো এগুলো আমার মা নিয়ে এসেছে মায়ের মামার বাড়ি থেকে, তো আমাকে কিছুটা দিয়েছিল। তো এই গুড়গুলো দিয়েই করব চালতার আচার। নিয়েছিলাম একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2 রকম সর্ষে, আর এইটা হচ্ছে ছোট বাটিতে, এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এটা আপনাদেরকে আগেই শেয়ার করেছিলাম যে এই ভাজা মশলাটা আমি সবসময় করে রাখি, যে কোনো নিরামিষ তরকারিতে আমি দিই। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার চালতাটাকে কাটা একটু সমস্যা, তবুও চালতাটাকে এইভাবে কেটে খোলাগুলো মাঝে মধ্যে নিয়ে নিতে হয়। আর এটা খুব সাবধানে কাটতে হয়, কেন এর ভিতরে যে আঠালো রসালো লালা মতো একটা জিনিস আছে, তো সেটাতে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো চালতাটার ভিতরের যে আঁশটা সেটা ছাড়িয়ে নিতে হয়, বলে ভিতরের আঁশটা ছাড়িয়ে নিলে কিন্তু চালতা ভালো হয়। তো সেই রকমই পুরোটা আমি কেটেছি এইভাবে। আর এই চালতাটা আগে বলে শাঁসটা বাদ দিয়ে দিতে হয়, দিয়ে খোলাটা খেতে হয়। তো সত্যিই তাই, ভিতরের যে শাঁসটা আছে সেটা আমরা ফেলে দেব। আর এই যে খোলাটা আছে, খোলাটা যতটা পারবেন পরিষ্কার করে ছাড়িয়ে আর এই রকম ছোট ছোট টুকরো করে নিতে হবে, নিলে কিন্তু এটার স্বাদটা খুব ভালো হয়। তো আমি ওই চালতাগুলোকে ছাড়িয়ে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে সবকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, চালতাটা ভালো করে এরকম করে সবকটা আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে চালতাটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো একটু বেশি জল দেব, দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে চালতাটাকে একদম সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেব। এতে কি হবে, চালতাটা যেহেতু শক্ত, তো একটু সিদ্ধ করে নিলে এই চালতার আচারটা খেতে খুব ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিলাম, আর ততক্ষণে আমি এই যে গুড়টা আছে এটা একটু সাঁড়াশি করে ভেঙে নিয়ে একটা জলেতে ভিজিয়ে রাখবো, তাতে কি হবে, গুড়টা গুলে যাবে। এটা হচ্ছে অরিজিনাল আখের গুড়। আমার মা রাম মন্দির বেড়াতে গিয়েছিলেন, তো ওইখানেই একটা মামা থাকেন ইউপিতে, তো সেখানকার চাষের আখের গুড়, তো উনি এনে দিয়েছিলেন আমাদের সবার জন্য। তো আমার ভাগে যেটা পড়েছিল সেটাই রেখে দিয়েছিলাম, সেই গুড়টা দিয়েই করবো আজকেই চালতার আচার। দেখুন, জলটা শুকিয়ে গেছে আর চালতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার যতটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি করে ঢাকা দিয়ে ফোটালে কি হয়, এটা একদম সিদ্ধ হয়ে যায়। দেখুন, জলটা শুকনো করে এটা নামিয়ে নেব। জল থাকলে হবে না, জলটা শুকনো করে নিলাম, নিয়ে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব, আর কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই চালতাতে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করব না, যেরকম গুড়ের কালার আর যা গুড় আছে সেই গুড়ের কালারটা হবে। তো আমি এখানে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে যে শুকনো লঙ্কা আর সর্ষে, 5 ফোড়ন আর যে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তেলের ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন যে সিদ্ধ করে রাখা চালতাটা এখানে দিয়ে দেব, দিয়ে এই তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর এটা খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে চালতাগুলো একদম মানে হয়ে যায়, পেস্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই চালতা খেতে খুব ভালো লাগে, মানে স্বাদ খুব ভালো হয়। আর গোটা গোটা থাকলে ভিতরে দেখবেন টক ঝাল মিষ্টিটা যায় না, তো সেই কারণে ভালো লাগে না। আর এখানে একদম মজে যাবে, একটার সঙ্গে একটা চালতা গায়ে লেগে যাবে, তো সেই স্বাদটা খুব ভালো হয়। আর এই দেখুন, জলে গুলে দিয়েছি, গুড়টা অনেকটাই গলে গেছে। এবার ওই গুড়টা এখানে দিয়ে দেব চালতার মধ্যে। দেখুন, গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গুড়টা এখানে ফুটবে, আর এই চালতার সঙ্গে গুড়টা একদম গলে মাখো মাখো হবে।
এই রকম করেই করেছি আমি এই চালতার আচার। আপনারা কীরমভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সব থেকে সুন্দরভাবে ও সহজভাবে আপনাদেরকে চালতার আচার করে দেখালাম। এইভাবে চালতার আচার একবার ট্রাই করে দেখতে পারেন। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের, একবার খেলে মনে হবে যেন সারা বছরের জন্য চালতাটা আচার এইভাবে করে রেখে দিই। যখন গরম পড়বে একটু টক না হলে ভালো লাগে না ভাত খেতে, তো এই রকম একটু একটু করে যদি ঝাল, টক ঝাল মিষ্টি চালতার আচার যদি আপনি খান না, মানে প্রাণটা জুড়িয়ে যাবে। দেখুন আস্তে আস্তে যখন গাঢ় হচ্ছে, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়ের কালারটাই এটা আস্তে আস্তে হচ্ছে। আর এটা গুড়েতে যখন মজবে তখন এটা সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এবার আমি দিয়ে দেব উপর থেকে। আপনাদেরকে বলে দিই, ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো আর গরম মশলাগুলো আর শুকনো লঙ্কা দিয়ে এইটা একটা ভাজা মশলা করে আমি রেখে দিই। যে কোনো নিরামিষ তরকারিতে এই ভাজা মশলাটা ব্যবহার করি। তো আজকে এই ভাজা মশলাটাই এখানে নিয়েছিলাম। এবারে উপর থেকে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা খুব বেশি একদম মাখো মাখো করবেন না, এটা যখন শুকনো হবে তো একদম টাইট হয়ে যাবে। মোটামুটি একটা গ্রেভিটা একটু মাখো মাখো আঠালো হবে, তখন নামিয়ে ফেলতে হবে। দেখুন হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আপনি কাঁচের জারে ভরে রোদে দিতে পারেন। আর এখন যদি ফ্রিজে রেখে দিতে চান, কাঁচের ঠান্ডা হলে কাঁচের জারের ভরে এটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন আপনার প্রয়োজন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার চালতার আচার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর, কত সহজে হয়ে গেল চালতার আচার। আমি কোনো কালারও ব্যবহার করিনি, কিছু না, শুধু একটু আখের গুড় নিয়েছিলাম আর একটু ফোড়নের মশলা। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে, টক ঝাল মিষ্টি চালতার আচার কি বলবো আপনাদের, একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক, ইনস্টা থেকে দেখলে আমার চ্যানেলকে ফলো করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়, মুখে জল চলে আসবে এত সুন্দর চালতার আচার। একবার এইভাবে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো রেসিপিটা পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।